হ্যাঁ, এই বলতে বলতে ও আসছে উত্তরবঙ্গ থেকে। ও মোটামুটি বারবিছা আসামের দিকে এগোচ্ছে। এরপরে ও মায়ানমারে মিটিং করবে, কারণ পশ্চিমবঙ্গ কলকাতায় এসব জায়গাতে আর মিটিং করতে পারবে না। আর শুভেন্দুকে বলে দিই, আমরা কালকে 10 লক্ষ মানুষ একসঙ্গে শপথ নেব, এবার আর আলো নেবানো যাবে না। এবার আমরা পাহারায় থাকবো। যদি হাতে কেউ মানে বাজুতে ক্ষমতা থাকে, सरफरोशी का तमन्ना आज हमारा दिल में है, देखना है जोर कितना बाजुए खातिर है। আরেকটা জিনিস, অর্জুন সিং আপনাকে বারবার আক্রমণ করছে, বারবার আপনাকে এই চাকর বাকর কোথায় কাকে কি বলছে, আমি কি করে বলবো বলুন তো? আমি বলতে পারবো অর্জুন বলে কোনো চাকর বাকর কত বাড়িতে, আমার বাড়িতে একটা চাকর আছে, তার নাম অর্জুন। সময় তো আপনাদের দলে ছিল। সে আমি বলতে পারবো না, আই এম লিস্ট ইন্টারেস্টেড। বিভিন্ন সময় আমরা দেখছি যে এই রাজ্য নিয়ে, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলছে, যে মহিলাদের প্রশ্ন তুলছে, মহিলাদের সুরক্ষা নেই। কি বলবেন এই প্রশ্ন? ও তো নিজেই একটা মহিলাকে নিরাপত্তা দিতে পারবো বলে মনে করে না, তাহলে তো বিয়ে করে ফেলতো। বাঙালিদের উপর অত্যাচার, শুভেন্দু অধিকারী একেবারে মতুয়ারা কান্নাকাটি করছে রীতিমতো, ভিন রাজ্যে তাদের উপর অত্যাচার। 8টা রাজ্যে বাঙালিদের উপর চলছে, এবং এই বাঙালির অস্মিতা যারা কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তাদের বুঝতে হবে যে বাঙালিকে আক্রমণ করলে জাতীয় সঙ্গীত আক্রমণ হয়ে যাবে, পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা। বাঙালিকে আক্রমণ করলে জাতীয় গীত, ন্যাশনাল সং, সুজলাং সুফলাং মলয়জ শীতলাম শস্য শ্যামলাম, আর সেই স্লোগান জয় হিন্দ। আপনারা আন্দোলন করলে বলছে রোহিঙ্গাদের জন্য আন্দোলন করছে, সেটা বোঝা যাবে, সেটা বোঝা যাবে এই নির্বাচনে। কালকেই সেই সিদ্ধান্ত হবে। আসাম, আমাদের মালদা, মুর্শিদাবাদ, কুচবিহারে যত ভাইরা আছে, মেদিনীপুরে সব রোহিঙ্গা মুসলমান, রোহিঙ্গা বাঙালি। তারা কি, তারা ভোটে বুঝিয়ে দেবে। জাস্ট ওয়েট। উত্তম কুমার ব্রজবাসী, যাকে এনআরসি নোটিশ দিয়েছে আসাম সরকার, তিনি তো একজন সনাতনী, তাহলে এরা সবাইকে রোহিঙ্গা বাংলাদেশি কেন বলছে? তার জন্যই তো তাদের সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। একটু ওয়েট করুন না, এটা তো টিজার দেখছেন, কালকে পিকচার হবে। না, বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলিতে কার্যত বিভিন্ন সময় এই যে নাম বাদ দেওয়া হচ্ছে, কি বলবেন? আমার মনে হয় মিঠুনদার এখন আর নামা উচিত নয়, কারণ মিঠুনদার সেই যে একটা সুন্দর চেহারা, লড়াই করার মতো একটা তেজ ছিল, উনি বয়স্ক হয়ে গেছেন। এখন বানপ্রস্থে যান, বার্ধক্য ভাতা নেওয়ার যদি চান, আমাদের সরকার বার্ধক্য ভাতা দেয়, আমি ব্যবস্থা করি। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিভিন্ন সময় বাইরের যে ভোট যারা ভোট ব্যাংক হিসেবে চিহ্নিত করে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে, এই নিয়ে আপনারা কতটা সরব, বা আগামী আমরা প্রচুর সরব। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের 100% আমাদের কাজ চলছে সারা বাংলায়, ভোটার লিস্টের কাজ। তবে এইটুকুন আমি বলছি, ওদের টার্গেট বাংলায় 20-30 লাখ ভোট বাদ দিয়ে দেওয়া, এনআরসির ভয় দেখিয়ে। এইসব করতে গেলে বাংলা লিখতে ভালোবাসে, বাংলা কবিতা ভালোবাসে, বাংলা গান গাইতে ভালোবাসে, কিন্তু বাংলা যেদিন খেপে ওঠে, সেদিন হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। ওরা বুঝতেও পারছে না যে চুরমার খান খান হয়ে যাবে, কারণ বাংলা মানে রবীন্দ্রনাথ, বাংলা মানে রামকৃষ্ণ, বাংলা মানে নেতাজি, বাংলা মানে নজরুল, বাংলা মানে বিনয় বাদল দীনেশ, বাংলা মানে যতীন দাস, জ্যোতিপ্রিয়, বীরেন সাসমাল, সারদা মা, আর কটা বলবো, বিবেকানন্দ। অর্থাৎ বাংলাকে আঘাত করতে আসবেন না। বাংলা মানে যারা বাংলায় আছে, সে বাংলা হিন্দু হোক, বাংলা মুসলমান হোক, আমরা বাংলায় কথা বলি, আমরা বাংলায় গান গাই। তাই আমাদের মুখ থেকে যদি আমাদের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা হয়, তার যোগ্য জবাব দিয়ে দেবো। 26-এ কি হবে? 26-এর রণকৌশলের জন্য ভারতবর্ষে রেকর্ড করে হাইয়েস্ট ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় আবার যাবেন মুখ্যমন্ত্রীর জায়গায় বসতে। তবে তিনি বোধহয় গাড়িতে যেতে পারবেন না, রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে, কারণ কালকে যা চেহারা হবে, গোটা বাংলায় গাড়ি চলার আর রাস্তা যাবে না। শুভেন্দু অধিকারী তো আশা স্বরূপ ফল দেখছে বাংলায়। ভালো কি শুভেন্দু বলছি ও মায়ানমারে মিটিং করতে চলে গেছে। আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তা প্রতিটা ভিডিওতে লাইক কমেন্ট করবে। এবং চ্যানেলটা আমি নতুন শুরু করেছি, তো চ্যানেলটা যাতে একটু বড় হতে পারে, তোমাদের সাহায্য ছাড়া তো পসিবল না, তো জলদি সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার।